আজকের সমাজে এই সাধারণ মানুষদেরকে আমরা পৃথিবীতে দেখি যে মানব জাতি এই সাধারণ মানুষদেরকে একমাত্র বাঁটোয়ারা করেছে পণ্ডিত শ্রেণীগুলো। কারণ যুগে যুগে এই পণ্ডিত শ্রেণীদের আবির্ভাব ঘটেছে। এরাই মানব জাতিকে ভাগ করেছে নিজেদের স্বার্থে। কারণ স্রষ্টা যখন বিধান দিলেন সেই বিধানকে চুলচেরা বিশ্লেষণ করে আজকের বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। ওই জন্যে স্রষ্টা আমাদের একজন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক জাতির স্রষ্টা কিন্তু একজন। স্রষ্টা পৃথিবীতে বিধান দেবেন বিভিন্ন নয়, একটাই দেবেন। সেই একটাই বিধান বারবার বিকৃত করা হয়েছে। বারবার সেই স্রষ্টা আবার নতুন নবী রসুলদের মাধ্যমে আবার উপস্থাপন করেছে। আজকে সমাজে হিকমার নামে যে বিভিন্ন দল আমাদেরকে বিভিন্ন দলের দিকে টানছে। হিকমা কথার অর্থটা আসলে কি? হিকমা শব্দটা ব্যবহৃত হয়েছে কোথা থেকে? হিকমত থেকে। মানুষের যে হিকমত আছে সেই হিকমত থেকে হিকমা শব্দ এসছে। হিকমত হলে সত্যটাকে উপস্থাপন করা হিম্মতের সাথে। এই সত্য হিকমতের সঙ্গে মানুষের সামনে তুলে ধরা, এর নাম হচ্ছে হিকমা। কিন্তু বর্তমান সমাজে ইবলিশ এমন কৌশলে আমাদেরকে পরিচালনা করে নিয়ে যাচ্ছে, তার দিকে আমরা কোনো দিন তার এই কর্মকাণ্ড টের পাই না। কেন? এই হিকমার নামে কিছু শ্রেণীর মানুষ আছে রাজনীতি করছে, কিছু শ্রেণীর মানুষ আছে ধর্মনীতি করছে। রাজনীতি, আল্লাহ রসুল কোনোদিন ভোটে রাজনীতি করে না। আল্লাহ রসুল আগে রাষ্ট্রটা পরিচালনা করার মতো জায়গা পাওয়ার পরে তারপর রাষ্ট্র নীতি নির্ধারণ করেছে। রাষ্ট্র কিভাবে চলবে কিভাবে চলবে না সে আল্লাহর ভিত্তিতে, আল্লাহর হুকুমের ভিত্তিতে রাষ্ট্রকে নির্ধারণ করেছে। আজকের সমাজে দেখা যায় যে রাজনীতি করে, এই যে ভোটের রাজনীতি, এটা আল্লাহ রসুলের রাজনীতি না, এরা আল্লাহ রসুলের রাষ্ট্রনীতি ছিল। আল্লাহ রসুল যখন রাষ্ট্র পেয়েছে তারপরে রাষ্ট্র নীতি নির্ধারণ করেছে। আল্লাহ রসুলের তারপরে কূটনীতি, অন্য অন্য দেশদেরকে পরিচালনা কিভাবে করবে, কিভাবে ঘায়েল করবে, তার জন্য ছিল কূটনীতি। এরা আমাদের সমাজে রাষ্ট্র পাওয়া তো দূরের কথা, ভোটের রাজনীতি করে আমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা